উনার তো ভাগ্য যে মানুষ গণপিটুনিতে মেনে ফেরে নাই। এগুলা প্রোটেক্ট করার জন্য উনি ক্ষমতাসীন দলদের পা চাটবেন, এটাই স্বাভাবিক। স্বৈরাচাররা তো বিমানে করে চলে গেছে, উনি তো আর যেতে পারেন নাই। আজকের দশার জন্য উনি নিজেই দায়ী। গুলির সাথে কি আসলে লাঠির তুলনা হয়? লাঠি কি 200 মিটার দূরে গিয়ে একটা মানুষকে আঘাত করতে পারে? বিচারক যদি পক্ষপাত দুষ্ট হয়ে যান, পক্ষপাতিত্ব করেন, বিচারকদের পরিণতি কিন্তু এরকমই হবে। এগুলা কিন্তু ইঙ্গিত। পাপের ফল যে সবই হচ্ছে পরকালে পাবেন এরকম না, কিছু আলামত কিন্তু পৃথিবীতে পাওয়া যায়। কথা হচ্ছে আমরা যতদূর তথ্য পেয়েছি সাংবাদিক ভাইদের মাধ্যমে, ওনার হয়তো 900 কোটি টাকার সম্পত্তি আছে, সেটা জমি। এগুলা প্রোটেক্ট করার জন্য উনি ক্ষমতাসীন দলদের পা চাটবেন, এটাই স্বাভাবিক, এবং উনি এটাই করেছেন। যার ফলশ্রুতিতে ওই স্বৈরাচারদের পতনের সাথে সাথে স্বৈরাচাররা তো বিমানে করে চলে গেছে, উনি তো আর যেতে পারেন নাই। আজকের দশার জন্য উনি নিজেই দায়ী। উনি হচ্ছেন পালিয়ে বেড়াচ্ছেন। তো কথা হচ্ছে বাংলাদেশের মানুষ তার ওনার মুখে, ওনার চিন্তায় না। এখন যারা দালালি করেছে এতদিন, দালালরা এখন এভাবে পালিয়ে বেড়াচ্ছিলেন। তো উনি কলাপাতায় কোথায় আশ্রয় নিয়েছিলেন এটা আমরা জানি না। তারপর যখন ধরা পড়লো, মানুষ ধরতে পারলো, তখন দেখলো যে উনি কলাপাতায় আশ্রয় নিয়েছেন। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সাংবাদিক বা আপনাদের মাধ্যমে যে উনি অসুস্থ ট্রিটমেন্ট করবে। যেহেতু উনি বাংলাদেশের নাগরিক, ওনাকে রাষ্ট্রের পক্ষ থেকে ওনাকে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করা হবে। কথা হচ্ছে মুমূর্ষদের প্রতি সবসময় আমাদের সহানুভূতিশীল বা মুমূর্ষদের চিকিৎসা অবশ্যই করতে হবে, এটা অবশ্যই করা উচিত। আমরা আমাদের জায়গা থেকে করতে হলে আমরা অবশ্যই করব। কিন্তু কথা হচ্ছে বিচারক যদি পক্ষপাত দুষ্ট হয়ে যান, পক্ষপাতিত্ব করেন, বিচারকদের পরিণতি কিন্তু এরকমই হবে। এগুলা কিন্তু ইঙ্গিত, এগুলো আলামত। এগুলো আগামী দিনে যারা বিচারক হবেন অথবা বিচারপতি হবেন, হাইকোর্টের যারা বিচারক, তাদের কিন্তু বিচারপতি বলেন, তাদের জন্য এটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে হচ্ছে দালালি করলে আপনি যেই হন, আপনি বিচারক হন, বিচারপতি হন, প্রধান বিচারপতি হন, ফল ভালো হবে না। ডাক্তার যেমন মহান পেশা, শিক্ষকতা একটা মহান পেশা, বিচারক এটাও তো আরেকটা খুব বড় মহান পেশা। তো কথা হলো যে এই বিচারপতিদের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল এবং আজীবনই থাকবে। কিন্তু কেউ যদি পক্ষপাত দুষ্ট হয়ে যায়, তো তার প্রতি তো তখন আর সম্মান দেখানোর আমাদের আর উপায় থাকে না। উনি যে স্বৈরাচার, আওয়ামী, সন্ত্রাসী, দালালদের দোসর, এটা বুঝতে বাংলাদেশের মানুষের আর বাকি নেই। আর এই স্বৈরাচার দালালদের দোসর দালালি করতে গিয়ে উনি পদে পদে প্রমাণ দিয়েছেন উনি বাংলাদেশের মানুষদের কথাও চিন্তা করেন, উনি ব্যক্তি স্বার্থে। ওনার 900 কোটি টাকা আছে, তো 900 কোটি টাকার সম্পত্তি আছে, সম্পত্তি প্রোটেক্ট করার জন্য যারা ক্ষমতাশীল ছিল তাদের উনি সাপোর্ট করে গেছেন। কিন্তু উনি সাপোর্ট করতে গিয়ে বাংলাদেশের যে মানুষের সাধারণ মানুষ, তাদের কথা একবারও ভাবে নাই। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাকে চিনে ফেলেছে, যে হচ্ছে দালালি করেছে চিনে ফেলেছে। সিলেটের মানুষ তাকে ধরে ফেলেছে, এবং মানুষ ওনার তো ভাগ্য যে মানুষ গণপিটুনিতে মেনে ফেরে নাই। উনি এখন মুমূর্ষ অবস্থায় হসপিটালে ভর্তি আছে। তো আমরা বাংলাদেশের মানুষ এতটাও নির্দয় না। আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, এবং যারা এই মুহূর্তে হচ্ছে সরকার, ছাত্র জনতার সরকার, তার খোঁজখবর রাখবে এবং তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। বাংলাদেশে হচ্ছে কি বলবো, ইসলাম তো সংখ্যাগরিষ্ঠ যদি বলি, আমরা ইসলাম ধর্মাবলম্বীর পরিমাণটা একটু বেশি। তো কথা হচ্ছে যে এই ধর্মীয় আবেগটা, আপনি একজন বিচারক হিসেবে ধর্মীয় আবেগটার প্রতি আপনার সহানুভূতিশীল হতে হবে না? আপনি নিজেও তো এই ধর্মেরই একজন ছিলেন। তারপরেও বলি, উনি হচ্ছে যারা হচ্ছে আলেম ছিলেন, এগুলো তো সেন্সিটিভ জায়গা, আবেগের জায়গা না আমাদের। ওই জায়গাগুলো যদি আপনি সম্মান না রেখে কথা বলেন, এই বাংলাদেশের মানুষ কি আপনাকে সম্মান করবে? যারা নিজে সম্মানী, তারা অপরকে সম্মানিত করার চেষ্টা করবেন। আর যারা নিজেও সম্মানী না, যারা নিজেদের ব্যক্তি স্বার্থে অন্ধ, তারা এরকমই করবেন, এবং তাদের ফল এই আজকের যে কালামানিক আছেন তার মতোই হবে। ওই টক শোতে উনি হচ্ছে যে উপস্থাপিকা যে আপু আছে বা মহিলা আছেন, তাকে কিন্তু বারবার বিব্রত করেছেন। তিনি বিব্রত করেন, উনি হচ্ছে খুব সুন্দর নিরপেক্ষ জায়গা থেকে উনি প্রশ্ন ছুটছেন। উনি হচ্ছেন পাল্টা প্রশ্ন ছুড়ে, এবং ওই আপুকেই বলছেন আপনি তো হচ্ছে সাধারণ ছাত্র, অর্থাৎ ছাত্র জনতার যে তখন যে আমাদের দাবি ছিল কোটা সংস্কার, ওই যৌক্তিক সংস্কার, কোটা যৌক্তিক সংস্কার, এটার পক্ষে বলছেন আপনি নিজে তো দালালি করছেন। ওনার প্রতি রেগে যাচ্ছিল। তারপর উনি যে সাইদ ভাই, উনি কিন্তু আমাদের যে বীর শহীদ সাইদ ভাই, রংপুরের আবু সাইদ ভাইকে বলছেন সে লাঠি নিয়ে আসছে, তাকেও বিচার করতে হবে। তো আপনি কি একটু ব্যালেন্সভাবে দেখতে পারবেন? বাংলাদেশের কোনো মানুষ, একটা স্কুলের ছেলেও তো বুঝবে আপনি হচ্ছে গুলির সাথে কি আসলে লাঠির তুলনা হয়? লাঠি কি 200 মিটার দূরে গিয়ে একটা মানুষকে আঘাত করতে পারে? এটা তো পারে না, গুলি যেটা পারে। তো উনি হচ্ছে এরকম হচ্ছে আওয়ামীদের দালালি করতে গিয়ে উনি হচ্ছে টকশোতেও বারবার হচ্ছে এরকম কথা বলেছেন। আজকে যারা বিচারপতি আছেন, এটা এই অধস্তন আদালতগুলোতে, এমনকি আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন, আপিলের ডিভিশনে আছেন, তাদের জন্য কিন্তু এগুলো দৃষ্টান্ত হয়ে থাকবেন। পক্ষপাত দুষ্ট দালালি করলে আর বায়াসড জাজমেন্ট দিলে এর পরিণতি এরকমই হবে, এবং যে আজকে দেখছেন হাসপাতালে মুমূর্ষ, এরকমই কাটাতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।